আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেজবাহুল আলম, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট সপ্তম পর্ব। তো আজকে আমি সার্কিট টু সাবজেক্টে আমরা হচ্ছে সার্কিট টু এর যে সিরিজ বা প্যারালাল আরএলসি সার্কিটের সিরিজ এবং প্যারালাল সংক্রান্ত যে বেসিক ধারণাগুলো ছিল, তো অলরেডি আমরা দুইটা ভিডিও তো অবশ্যই দেখছো। দুইটা ভিডিওতে আমরা সব কিছু সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা ওই সংক্রান্ত বিষয়ে আমরা একটা ম্যাথ তুলেছি, সেই ম্যাথটা আমরা করব। আশা করছি যদি তোমরা দেখো পুরো ভিডিওটা, এই রিলেটেড যত প্রকার ম্যাথ আছে সব তোমরা করতে পারবা। তো ম্যাথটা হচ্ছে কি, একটা আরএলসি প্যারালাল সার্কিটের তিনটি শাখার ইম্পিডেন্স যথাক্রমে হচ্ছে 8 + j6 ওহম, j10 ওহম ও 20 - j20 ওহম, এবং বলছে কি ওই সার্কিটে 220 সরবরাহ দিলে গৃহীত কারেন্ট ও পাওয়ার নির্ণয় করো। তো আমি তোমাদের শিখেছিলাম যে আরএলসি সার্কিটে, অর্থাৎ আমরা এরকম মান দিয়ে শিখে নিই আমরা, অর্থাৎ কীভাবে ম্যাথ সমাধান করা লাগে, কী টাইপে আমাদের করলে আমার ম্যাথগুলো সহজ করা যায়, সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আজকে আমরা একটা ম্যাথের পুরো ম্যাথ করব, যে ম্যাথ করলে আর পরবর্তী যত ম্যাথ সবগুলো এভাবে করতে পারবো। তো দেখো, আমরা এটা আছে আমাদের বাংলা, আমাদের পরীক্ষায় এই চিত্র দেওয়া থাকবে না, অর্থাৎ আমাদের পরীক্ষার এই চিত্র আমাদের দেয়া থাকবে না, শুধু আমাদের বাংলা এই পর্যন্ত দেওয়া থাকবে। তো আমরা কি করব, আমরা যদি এখান থেকে করি, অনেকে মনে করো তোমার ম্যাথ করতে কোন ডাটা মিস্টেক হতে পারে, এবং ডাটা মিস্টেক হলে আমাদের ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমরা কি করলাম, আমরা সর্বপ্রথম পরীক্ষা খাতায় এরকম বাংলা যে লেখা থাকবে, ওখান থেকে আমরা সুন্দর করে মানগুলো বসিয়ে আমরা কি চিত্র আর্ট করে নেব। তারপর চিত্র থেকে আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে যা যা বের করতে পারে সুন্দরভাবে কি আমরা বের করে নেব। তো আজকে দেখো আমাদের ম্যাথটা সমাধান কিভাবে করি আমরা। তো আমি বাংলা লেখাটা মিশিয়ে দিই। তো দেখো আমাদের ম্যাথটাতে কি বলছে, বলছে যে আমাদের একটা এসি সাপ্লাই দেওয়া আছে, কত ভোল্ট, 220 ভোল্ট, এবং আমাদের এখানে তিনটা শাখা দিচ্ছি। কয়টা শাখা? তিনটা শাখা। তিনটা শাখার এখানে দেখো আমাদের এখানে আর এবং এল, আর এর মান আছে 8 ওহম, এবং কি যে অর্থাৎ এল এর মান কি আমাদের কত, 6 ওহম দেওয়া আছে। আসলে আমাদের এল এর মান না, যেহেতু আমাদের কি ওহমে দেওয়া আছে, তো অবশ্যই কি এক্সেল এর মান। আর আমাদের এখানে দেখো, এখানে আমাদের কি দেওয়া আর এর মান 0, এবং আমাদের সেম ভাবে যদি এখানে এল অর্থাৎ ইন্ডাক্টর আছে আমাদের, তাহলে অবশ্যই কি এক্সেল এর মান 10 ওহম। আবার সেম ভাবে এখানে আর এর মান 20, এবং এখানে দেখো ক্যাপাসিটর আছে, আর ক্যাপাসিটরের মান কত আমাদের, এখানে আমাদের কি এটা সির মান না, এটা আমাদের এক্সি মান, কারণ এখানে আমাদের ওহম দেওয়া আছে। যদি আমাদের শুধু ক্যাপাসিটরের মান দেওয়া থাকতো, তাহলে অবশ্যই আমাদের কি এখানে কি ফ্যারাড দেওয়া থাকতো, কারণ ক্যাপাসিটর অবশ্যই কি আমাদের কি 0.2 ফ্যারাড অথবা আছে 5 মাইক্রো ফ্যারাড এরকম দেওয়া থাকতো, তাহলে আমরা বুঝতাম কি অবশ্যই কি সির মান। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে 20 ওহম দেওয়া আছে, তাহলে বুঝবো যে আমাদের যে ক্যাপাসিটর সংক্রান্ত যে বাধা এক্সিড আছে, সেই এক্সির মান হচ্ছে কত আমাদের 20। তো এখন দেখো আমাদের ম্যাথটা আমরা কিভাবে করব। তো আমাদের এখানকার সাপ্লাই ভোল্টেজ, এখানে ভোল্টেজ আছে কত আমাদের 220 ভোল্ট। তো আমাদের এখানে শাখা আছে কয়টা, তিনটা শাখা। তো আমরা সূত্র কি জানছি, আমরা আমাদের এখানে কি আমাদের টোটাল কারেন্ট এবং গৃহীত পাওয়ার বের করতে বলছি। তা আমি তোমাদের শিখেছিলাম কি টোটাল কারেন্ট বের করার সূত্র কি, অর্থাৎ আমার সূত্র হচ্ছে কি, টোটাল কারেন্ট সূত্র কি, ভি বাই জেড অফ কি টি। ভিটা কি হচ্ছে আমাদের মোট সাপ্লাই ভোল্টেজ, এবং জেডটা কি আমাদের ইম্পিডেন্স, যেখানে টি লিখছি আমরা তাকে অবশ্যই টোটাল ইম্পিডেন্স। অর্থাৎ উল্লেখ্য যে সার্কিটটা আছে আমাদের, তো পুরো সার্কিটে আমরা কি যদি আমরা ইম্পিডেন্স বের করতে পারি, এবং কি আমাদের টোটাল ভোল্টেজ দেওয়া আছে, এখানে ভাগ করলে আমরা কি সহজে আমরা কি কারেন্টের মানটা বের করবো। এখন তো আমাদের জেডটির মানটা কি আমাদের লাগতেছে আগে, তো কিভাবে বের করে দেখো এখন আমরা। আমাদের এখানে শাখা আছে একটা, দুইটা, তিনটা শাখা। তা আমাদের ধরি লেট ধরি কি আমাদের Z1, যেহেতু আমাদের এটাকে আমাদের কি এই শাখার মধ্যে থেকে আমাদের ইম্পিডেন্স কি বিদ্যমান না, কারণ ইম্পিডেন্স মানে কি শিখেছিলাম কি আর প্লাস কি জে অফ কি এক্সএল মাইনাস এক্সি, আর তার হলে কি হয় অর্থাৎ আর প্লাস জে অফ এক্সএল, আরটা কি আর মাইনাস জে অফ কি এক্সি। তো সেম ভাবে আমরা দেখো এখানে আর এর মান দেওয়া আছে, এক্সএল এর মান দেওয়া আছে, এখানে আর এর মান এক্সএল এর মান এবং আর এর মান এবং কি এক্স এর মান আমাদের দেওয়া আছে। ধরুন জেড আর মানে আমাদের দেওয়া আছে কি 8 কি প্লাস জে অফ 6 ওহম দেওয়া আছে।
এবং সিমিলার দেখো আমাদের Z2 কি দেওয়া আছে 0, মানে অর্থাৎ আর এর মান 0, জি অফ কত আমাদের 10, আমাদের কত 10। আবার আমাদের Z3 কত আছে, কত আমাদের 20। এখন আমাদের ক্যাপাসিটর, ক্যাপাসিটর সামনে অবশ্যই কি আছে আমাদের মাইনাস, তাহলে কি হবে 20 মাইনাস জি অফ 20। তা আমরা Z1 পেলাম, Z2 পেলাম, Z3 পাইলাম। এখন আমাদের দেখো আমাদের তিনটা কিসে আছে, সিরিজে না প্যারালালে? অবশ্যই আমাদের কি তিনটা আমাদের প্যারালালে আছে। তা আমাদের যদি টোটাল ইম্পিডেন্স বের করতে চাই তাহলে আমরা বলতে পারি না Z1 প্যারালাল Z2 প্যারালাল কি Z3। দেখো কারণ আমাদের কি এখানে তিনটা শাখা আছে, তিনটা শাখায় আমাদের কিসে আছে প্যারালালে আছে। সো আমরা কি যদি টোটাল ইম্পিডেন্স বের করতে চাই তাহলে তিনটা আমাদের প্যারালাল করলেই আমরা আছে কি আমরা টোটাল ইম্পিডেন্স বের করতে পারবো। এখন দেখো আমাদের এখানে মান বসায় দাও। Z1 এর মান কি আছে বলতো আমাদের, কি বললাম 8 প্লাস জি অফ 6 প্যারালাল। Z2 কি বললাম আমরা 0 প্লাস জি অফ 10 প্যারালাল কত আমাদের Z3 কত আমাদের 20 মাইনাস জি অফ 20। তো এখন আমরা এটা জাস্ট আমরা বিস্তারিত করব না, তো আমাদের পরীক্ষার খাতায় একদম আমাদের যত পারি কম সময়ে আমরা কি সমাধান করব। তো আমরা এই লাইনটা পুরোটা কি আমরা ক্যালকুলেটরে করব। তো ক্যালকুলেটর দেখাচ্ছি আমি কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা এটা কমপ্লেক্স করে নেব। তোমাদের এটা ক্যালকুলেটর অলরেডি তোমরা থাকি বাটে প্রশ্ন, হ্যাঁ নিয়মটা তোমরা জানো। তো প্রথমে আমরা কি কমপ্লেক্স করে নিলাম, যেহেতু আমাদের কি আমরা অর্থাৎ আমরা আলাদা আলাদা করে নেব। প্রথমে আমাদের এই দুটাকে প্যারালাল করে নেব। তো কি হয়ে গেল দেখো, প্রথমে আমাদের কি আছে Z1, Z1 কত আছে আমাদের 8 প্লাস 6i, আমাদের Z2 কত আছে 2 প্লাস 10i, 0 প্লাস 10i, আমাদের দেখা আছে আবার প্লাস 6i যোগ 0 প্লাস 10i। তো আমাদের অর্থাৎ আমরা এইটা প্যারালাল করি পাইছি কি আমাদের 2.5 প্লাস জি অফ 5, এবং তার সঙ্গে আমরা আবার কি প্যারালাল করব এই শাখাটা 20 মাইনাস জি অফ কি 20। এখন দেখো আমাদের তো দেখো আমাদের 2.5, আর আমরা এই দুইটা প্যারালাল করি কি আমরা এই মানটা পাইলাম, তার সঙ্গে আবার কি কি এসে আছে আমাদের প্যারালালে আছে। তো প্যারালাল দিয়ে ক্যালকুলেটর দিয়ে তুলো, আমাদের আছে 2.5 প্লাস 5i গুণন 20 মাইনাস 20i 2.5 প্লাস 5i প্লাস 20 মাইনাস 20i। তো আমাদের এই দুটো প্যারালাল করার পরে আমাদের আসে কি 3.58, ধরো 5 6 প্লাস জি অফ 4.61, আর আমরা এটা কি পেলাম টোটাল ইম্পিডেন্স পেলাম। আচ্ছা বলো তো আমাদের কি ফর্মে আছে, এখানে যে আছে তাহলে অবশ্যই আমাদের কি রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে। তো এটা আমরা কি করব পোলারে নিয়ে দেব। খেয়াল করে জানো কিভাবে পোলার করতে হয়। তো আমাদের এখানে কি আছে দেখো, পোলার করলে কি আছে 8 5 অ্যাঙ্গেল 52.12। তো দেখো আমাদের তিনটা কি প্যারালাল ছিল, আমরা কিভাবে প্যারালাল করলাম এবং কিভাবে ক্যালকুলেটরে তোলা তোমরা জানো। অর্থাৎ জাস্ট খালি কি যদি আমাদের বলে Z1 প্যারালাল Z2 তাহলে আমরা কি করতাম দুইটা কি গুণ আবার কি দুইটা যোগ, এইভাবে আমাদের মধ্যে যে প্রথমে এই দুটো কাজ করে নিছি, যে মানটা পাচ্ছি তার সঙ্গে আবার কি এটা আমরা কি প্যারালাল সেম ভাবে প্যারালাল করে নিছি, নেওয়ার পরে আমাদের কি এই মানটা আমাদের কি চলে আসছে। তো এখন দেখো আমাদের
আমরা এটা কিসের মান পেলাম? টোটাল ইম্পিডেন্স পেলাম। তো আমাদের কারেন্ট অ্যামাউন্ট অলরেডি কি বের করতে পারবো। তো দেখো এখন আমাদের টোটাল কারেন্ট বের করবো কি সূত্র কি আমাদের আই টি। তো আই টি কি টোটাল কারেন্ট, সূত্র কি আমাদের ভি বাই কি জেড না, ভি বাই জেড। তা আমাদের জেড টি, তো ভি আমাদের এখানে কত আছে 220 ভোল্ট, 220 কি আমাদের ভোল্ট। আর এখানে আমাদের জেড টি মান কি পেয়েছি আমরা, এই মানটা পাই নেই, এই মানটা বসাই দাও 5.85 অ্যাঙ্গেল অফ কত 52.12। এখন আমাদের ক্যালকুলেটর চাপ দাও, দেখে দিয়ে তুলো 220 তো আমরা ডাইরেক্ট একদম পোলারে নিলাম, ওটা আছে কি 39.42 অ্যাঙ্গেল মাইনাস 52.12। এইটা আমরা কিসের মান পেলাম? কারেন্টের মান পাইলাম। তো আমাদের একটা অ্যান্সার আমাদের পেয়ে গেছি আমরা অলরেডি আমরা কি একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে কি আমাদের মোট টোটাল কারেন্ট। এখন আমাদের বের করতে হচ্ছে কি হতো পাওয়ার, অর্থাৎ এই সার্কিটে আমরা কি এই টোটাল কারেন্টটা কি আমাদের পেয়ে গেছি, অর্থাৎ আমাদের কি আই অ্যাঙ্গেল অফ থিটা না, আমাদের আই এর মান কতটুকু এতটুকু, আর এটা কিসের মান তে অ্যাঙ্গেলের মান। তো আমরা সার্কিটের মোট টোটাল কারেন্ট আমরা কি পেয়ে গেছি। এখন আমাদের কি হতো পাওয়ার বের করব। তো আমাদের পাওয়ার সূত্র কি তোমরা জানো, পি সমান কি ভিআই কস কি আমাদের থিটা, কস আমাদের কি থিটা। এখন দেখো আমাদের আমরা ভোল্টেজ কত 220 মানে আই, মানে আমাদের আই এর মান কি না। তো এখন আমি দেখো নিচে দেখো আমাদের এখানে আই অ্যাঙ্গেল অফ থিটা, তা আই এর মান কতটুকু এই যে এতটুকু, আর এটা কিসের মান পুরোটা আমাদের থিটার মান। তো আমাদের এখানে শুধু কার কি আমরা আই এর মানটা বসাবো। তা আই বলতে কি আমাদের দেখো কি আছে এখানে 39.42 ইন্টু কি কস থিটা মান কি আমাদের এর থিটার মধ্যে কোনো কি মাইনাস আমাদের বসবে না। তো এখানে কি 52 পয়েন্ট কত আমাদের 52.12। এখানে ক্যালকুলেটর চাপ দাও 220 আমাদের আসছে কত এত এত আমাদের কি এত ওয়াট। এবার কিলোওয়াটে বানাই 1000 দিয়ে ভাগ দাও কত আসে 5.3 কিলোওয়াট। তোমরা এখানেও অ্যানসার দিতে পারবা অথবা কি এখানেও অ্যানসার দিতে পারবা, কারণ পাওয়ার কি ওয়াট, তুমি ওয়াটে অ্যানসার দিতে পারবা, কিলোওয়াটও এখানে কি কিলোওয়াটও বসা যাবা। তো আমরা দেখলাম যে এই সংক্রান্ত আরএলসি প্যারাল সম্বন্ধে ম্যাথগুলো আছে আমাদের কারেন্ট এবং ভোল্টেজ আমরা আগের ভিডিওতে তার ধারণা দিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের একটা কিভাবে ম্যাথ সমাধান করা লাগে পুরো ম্যাথ দেখা দিলাম। ইনশাআল্লাহ যদি তোমরা যেটা বুঝতে পারো আশা করি যতগুলো বই ম্যাথ আছে সব তোমরা কি একইভাবে করতে পারবা। তো আজকে এই পর্যন্ত। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা 2 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করবো। তো আসসালামু আলাইকুম।